সচ্চিদানন্দই হচ্ছেন গুরু। শ্রীরামকৃষ্ণ বলেন এটা সত্যি কথা। কোনো মানুষ কেউ গুরু হতে পারে না। তো মানুষের সাধ্য কি অন্য আরেকজনকে এই ভবসাগর থেকে মুক্ত করে দেবে? ঈশ্বর ছাড়া কারুর শক্তি নেই। তো ঈশ্বরই হচ্ছেন গুরু, সচ্চিদ আনন্দের স্বরূপ, সেই যে তিনি ব্রহ্ম, তিনিই হচ্ছেন গুরু। তো গুরু সেই ধ্যানেতে, গুরুর গানেতেও বলছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম। সমস্ত যেটা ব্রহ্ম, যিনি সর্বভূতে ব্যপ্ত হয়ে রয়েছেন, সেই চৈতন্য, তিনিই হচ্ছেন গুরু। আবার সেটাই ব্যক্ত হচ্ছে যে তিনটি রূপের মধ্যে দিয়ে, নাম আর রূপের মধ্যে দিয়ে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আর গুরুদেব মহেশ্বর। গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। সচ্চিদানন্দই গুরু। কিন্তু ওইটা মানুষের মধ্যে দিয়ে আসে। কিন্তু সমস্যা হয় কি করে গুরু চিনব? আর যেগুলো একটু দুষ্টু প্রকৃতির হয় তারা ভীষণ ভালো ব্যবহার করতে পারে, কথাবার্তা চাল চলন এমন যে মানুষকে মুগ্ধ করে দেয়। তবে ওইটা দুর্ভাগ্য ওদের পাল্লায় গিয়ে পড়লে। সেই জন্যে ওইটা দেখতে হয়। তা সবসময় বলা হয় কেমন করে চিনব? সেই মানুষটার মধ্যে স্বার্থপরতা যদি থাকে তাহলে জানবেন ও কিছুতেই গুরু হতে পারে না। আত্মীয় স্বজন, তারপরে পরিবার পরিজন, ওর ছেলে একটা গুরু, মেয়ে একটা গুরু, বউ আর একটা গুরু, বউয়ের মা আবার একটা গুরু, নানান রকম বিরাট একটা জমিদারি নিয়ে বসে আছেন আর গুরু বাবাজি। তখন একটু সাবধান হতে হয়। এগুলো খুব তা না হলে ভুল হয়ে যায়। কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে দেয়, ওই চিন্তার ভাবনার মধ্যে ঢুকিয়ে দেয়, না না এটা এইভাবেই গুরু হয়, এরকম ইত্যাদি। নিজেকে বিচার করতে হয়। এই ব্যাপারে আর কিছু বলা যায় না। নিজের বুদ্ধিক বিচার দিয়ে দেখতে হয়। যিনি ভগবানকে শুধু ভালোবাসেন তিনি সবাইকে ভালোবাসেন, কারণ তিনি জানেন ভগবান সব সৃষ্টি করেছেন, তার কাছে অন্য কোনো ছোট কিছু থাকবে না। তো যিনি নিঃস্বার্থপর এবং যিনি সবাইকে ভালোবাসেন, ওই ঠিক সঠিক গুরু। ওর মধ্যেই ঈশ্বরের অনুভব হয়েছে এবং উনি ঠিকভাবে ঈশ্বরের পথে পরিচালনা করতে পারেন। রোজ আমার কাছে আসবে, রোজ এইটা করতে হবে, এরকম কোনো কিচ্ছু নেই। ভগবানের নামটা দিলাম, এইবারে তুমি ভগবানের নামটা নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর রোজ তিনি তার শিষ্যদের জন্য প্রার্থনা করেন, কিন্তু কোনো কিছু আশা করেন না শিষ্যের থেকে। শিষ্যরা অবশ্য করে, তারা দেয়, সেটা তাদের জন্য। কিন্তু ঠাকুরও বলছেন যখন সাধুর কাছে যেতে হয় খালি হাতে যেতে নেই, কেন ওদের তো অন্য আর কিছু নেই, তো থাকবে কি করে, আর চাইবেও না। সুতরাং ওই একটু কিছু নিয়ে যেতে হয় সঙ্গে করে, যাতে ওদের আশ্রমটা চলে, এইটুকু। তো এইটা যে গুরুকে না পেলে হয় না। কেন হয় না? যেমন আমরা যখন একদম ছোট্ট বাচ্চা যখন হাঁটা শেখে, তখনও তার একটা গুরু থাকে। তার মা তার হাত ধরে হাঁটাচ্ছেন, কিংবা মাসিমা, কিংবা কেউ একজন। তারপরে যখন আমরা একটু বড় হই, যেমন আমরা সেই ছোটোবেলায় যখন সাইকেল চড়া, তখন আবার একটা গুরু থাকে, একজন সে ধরে সাইকেলটা নিয়ে চড়িয়ে শিখিয়ে দেয়। এরকম করে 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 প্রত্যেকটি শিক্ষাতে যদি গুরু থাকে, আর ধর্মশিক্ষায় গুরু থাকবে না? ধর্মশিক্ষায় অবশ্য গুরু দরকার। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব বিচার করে নেবেন। ওই লোকের কথা শুনে হই হই করে গিয়ে দীক্ষা না নিয়ে ভালো করে বুঝে নিতে হয়। রামকৃষ্ণ মঠ মিশনে যেটা আছে, আমরা সবসময় মনে করি ভগবান শ্রীরামকৃষ্ণই হচ্ছেন গুরু। সেই জন্য দেখবেন আমাদের ওই সন্ধেবেলায় ওই বলা হয়, স্বামী বিবেকানন্দই ঠিক করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন যে গুরু মহারাজ কি জয়, মানে ভগবান শ্রীরামকৃষ্ণ। তাহলে অন্যান্য যারা, তারা হচ্ছেন, ওরা বলেন যে জলটা সেটা তো আকাশ থেকে আসছে, কিন্তু একটা ট্যাঙ্কে জমছে এবং সেইটাই পাইপের মধ্যে দিয়ে আসছে। ওই গুরু হচ্ছেন ওই পাইপগুলো, যাদের মধ্যে দিয়ে তুমি জলটা পেলে, তৃষ্ণার্ত জল পেলে, কিন্তু ওই জলটা যে পাইপ দিয়ে এলো ওই পর্যন্ত। পাইপটাকেও আমরা ভালোবাসি, শ্রদ্ধা করছি, কেননা তার মাধ্যমেই তো এলো। পাইপ বলতে আমি গুরুকে বোঝাচ্ছি, তার মাধ্যমেই তো এলো, তাই তাকেও আমরা ভালোবাসি, তাকেও ভক্তি করি। কিন্তু আসল গুরু হচ্ছেন সচ্চিদানন্দ।